আপনার হাঁসগুলো যদি এই রকম ঘাড় বাঁকা করে ঘুরতে থাকে এবং নাক দিয়ে জল পড়ছে, খাচ্ছে না, বসে থাকছে, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি সমস্ত ওষুধের নাম এই ভিডিওতে বলে দেব। এই ধরনের লক্ষণ সাধারণত দুটি কারণে হতে পারে। প্রথমত ভাইরাস, যেটাকে বলা হয় রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ, আর দ্বিতীয়ত ব্যাকটেরিয়া ইনফেকশান, যেটা কাশি, নাক দিয়ে জল পড়া ইত্যাদি হতে পারে। আমি লক্ষণগুলো আরও একবার বলছি। ঘাড় বাঁকা করা এবং তার সাথে গোল গোল করে ঘোরা, যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। নাক দিয়ে জল পড়া, হাঁস ফ্যাক ফ্যাক করে কাশছে, খেতে পারছে না, এক জায়গায় বসে থাকছে, অনেক সময় সবুজ পায়খানা করছে বা চুনের মতো করছে। এই সবগুলোই হচ্ছে ভাইরাসের আর ব্যাকটেরিয়া, এই দুটোর লক্ষণ একসাথে। আপনি যেই হাঁসটা দেখছেন ল্যাংড়া হতে হতে দৌড়চ্ছে, এটা আসলে কিন্তু ল্যাংড়া না, এটা এই রোগের প্রভাবে ল্যাংড়া হয়ে গেছে। এই রোগের প্রভাব পড়লে এরকম ল্যাংড়া হয়ে যায়। এটা সাধারণত ভিটামিনের অভাব পড়ে। সেটাও আমি বলবো ভিডিওতে, যে কি ওষুধ খাওয়ালে ভিটামিনের অভাবের ঘাটতিটা পূরণ হবে। এখানে এই হাঁসের চোখটা দেখতে পাচ্ছেন সাদা বা ধূসর কালারের হয়ে গেছে। এটা হচ্ছে ওই রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজের প্রভাব। এরা সাধারণত এটা হলে দেখতে পারে না, এক জায়গায় চুপচাপ বসে থাকে এবং খেতেও পারে না। এবার চলুন ওষুধের কথা বলি। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ইনরোভেট, এটা না হলে আরেকটা ওষুধ আছে ডক্সিসাইক্লিন। এই ওষুধটা ব্যাকটেরিয়া আর ভাইরাসের জন্য ব্যবহার করা হয়। প্রত্যেকটা ওষুধের নাম এবং খাওয়ার ধরন আমি লিখে দেবো ডিসক্রিপশানে। আর যেহেতু ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে, ভিটামিনের অভাব, তার জন্য এই ওষুধটা অ্যাম্বিপ্লেক্স 2 ml করে প্রতি 1 লিটার জলে গুলিয়ে খাওয়াতে হবে। যদি হাঁসের সংখ্যা বেশি থাকে তো জলের পরিমাণও বেশি দিতে হবে, সেই অনুযায়ী ওষুধ হবে। সমস্ত ওষুধের নাম ও খাওয়ার নিয়ম আমি ডিসক্রিপশানে লিখে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এই অবস্থায় হাঁস খুব দুর্বল হয়ে পড়ে। এর জন্য লিভারকে ভালো রাখার জন্য এই ওষুধ প্রোটন, এটা খাওয়ানো যেতে পারে। যদি অতিরিক্ত ঠান্ডা লেগে থাকে তাহলে পাশাপাশি এই মক্স ওষুধটাও এর সাথে দেওয়া যেতে পারে। এটা শুধুমাত্র ঠান্ডা কাশির এই সব দিক থেকে মক্সটা ভালো কাজ করে। এবং সবার মনে একটা প্রশ্ন থাকে যে আমি এক এক করে ওষুধ সমস্ত পাত্রে তো দিতে পারবো না, তো একসাথে সব ওষুধ কি একটা জলের ভেতরে গুলিয়ে দিতে পারবো? তো হ্যাঁ, সম্ভব। এতে কোনো সাইড এফেক্ট হয় না যে ওষুধগুলো এখানে দেখানো হচ্ছে। এবং গুরুত্বপূর্ণ একটা যেগুলো বলতে ভুলে গেছি, যে অসুস্থ হাঁসগুলোকে আলাদা রাখতে হবে। যে হাঁসগুলো একেবারে খেতে পারে না সেই হাঁসগুলোকে ড্রপারের সাহায্যে জল খাওয়াতে হবে। এবং বিশেষ করে খামার যদি বা যে যার বাক্সের ভেতরে হাঁসগুলো থাকে সেটা যদি পরিষ্কার না থাকে বা ভিজে ভিজে ভাব থাকে, তাহলে কিন্তু এই রোগটা কোনো মতেই ঠিক হবে না। যেহেতু আমি আমার হাঁসের ভ্যাকসিন দিইনি, তার জন্য এই রোগ হয়তো সারতেও পারে বা নাও পারে। তো আপনাদের হাঁসগুলোকে যখন ছোট অবস্থায় থাকবে 5 থেকে 7 দিন, তখনই নিউক্যাসল ডিজিজের ভ্যাকসিন পাওয়া যায়, ওই ভ্যাকসিনটা দিয়ে দিতে। তারপর 21 থেকে 25 দিনের মাথায় আবার বুস্টার ডোজ দিতে হবে। এরপর প্রতি 2 থেকে 3 মাস অন্তর দিলে ভালো হয়। ভ্যাকসিন দিলে এই ধরনের মারাত্মক রোগ অনেকটাই এড়ানো যায়। শেষ কথা, চিকিৎসা যতটাই জরুরি তার থেকে বেশি জরুরি হচ্ছে প্রতিরোধ। সঠিক সময় ভ্যাকসিন দিয়ে আপনার খামারের হাঁস অনেকটা নিরাপদ থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। হাঁসের পাশাপাশি আমি অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে